ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে হিরণময় তো অভিদের বাড়িতে আসে আর এসে সবাইকে রাগমাগ দেখিয়ে অনেক কিছু কথা বলে যখনই ওখান থেকে চলে যেতে যাবে তো হিরণময়ের সামনে এসে দাঁড়ায় আর বলে, আঙ্কেল একবার ঠাম্মির কাছে ক্ষমা চেয়ে নিন। আমি বুঝতে পারছি আপনি যে কথাগুলো বললেন উনি আপনার মন থেকে বলতে চাননি, একবার আমার কথাটা শুনুন। হিরণময় তো কোনো না কথা শুনে ওখান থেকে চলে যায় মাক দেখিয়ে। তখনই দেখা যাচ্ছে সে তো ছুটির কাছে এসে বলে, এখন এসব ভালো মানুষই করে কি হবে ছুটি? তুমি তো ভাইকে দিয়ে অপমানটা করিয়েছিলে, এসব করে তুমি কি পাও? কিন্তু অভি এসে সাকে ধমক দিয়ে বলে, কি বলছিস উল্টো পাল্টা? তুই কিছু জানিস? তোর ভাইকে এই অবস্থায় দাঁড়িয়ে আছে শুধুমাত্র ওই মেয়েটার জন্যে। আমি ভেবেছিলাম এই প্রসঙ্গে কোনো কথা বলবো না, আমি আর কিচ্ছু বলিনি। ওকে কিডন্যাপারদের হাত থেকে বাঁচিয়েছিল এই মেয়েটা। আজকে ছুটি না থাকলে না জ্যান্ত দেখতে পারতিস না এখানে মাকে। এদিকে ঠাম্মি তো বলে, সব তর্কাতর্কি থাক, সব কথা বন্ধ করো তোমরা, আমাকে একটু একা থাকতে দাও বলে ওখান থেকে যখনই যেতে যাবে, তখনই সিঁড়ি উপর থেকে উঠতে যাবে, তখন তো ঠাম্মির খুব শরীর খারাপ হয়। তো সেটা দেখে ঠাম্মির কাছে ছুটে আসে, ঠাম্মিকে ধরে এসে এখানে সবাই ছুটে আসে। তারপর ছুটি আস্তে আস্তে করে মেয়েকে ওপরে নিয়ে যায়। তারপর সন্ধ্যাবেলা দেখা যাচ্ছে ডাক্তার তো চলে আসে বাড়িতে, ঠাম্মিকে চেক আপ করতে থাকে। সেখানে তো বাড়ির সবাই উপস্থিত থাকে। অভি তো ডাক্তারকে বলে ঠাম্মিকে হসপিটালাইজ করতে হবে, সুগার তো মাঝে মাঝে বেড়ে যায়। শতরূপা তো তখন বলে, ডাক্তারবাবু উনি আমার নিজের মায়ের মতো, ওনার যদি কিছু হয়। ডাক্তারবাবু তখন বলে, দেখুন শান্ত হন, উনি কোনো ট্রমা মধ্যে পড়েছেন, দেখবেন ওর থেকে যেন কিছুটা কমানো যায়, আমি ওষুধগুলো লিখে দিচ্ছি। এই বলে ডাক্তারবাবু তো ওষুধ ফষুধ লিখিয়ে দিয়ে ওখান থেকে চলে যায়। শিখাও তো ডাক্তারবাবুকে এগিয়ে দিয়ে যায়। এদিকেও তো তখন দেখা যাচ্ছে ছুটি তো আগেকার কথা ভাবছে, হিরণময় যা যা বলেছিল। ছুটি তো সেই সব কথা ভাবতে ভাবতে ওখান থেকে চলে যায়। অপরদিকে দেখা যাচ্ছে হিরণময় তো বাড়িতে চলে এসেছে। এসে ঘরের মধ্যে বিপাশা তার মেয়ে পরীর ফটোর সামনে বলছে, এটা আমি কি করে ফেললাম বিপাশা, আমি তো এরকম মানুষ ছিলাম না। আমি আস্তে আস্তে কিভাবে অন্ধকারের মধ্যে তলিয়ে যাচ্ছি। আমি কি ভেবেছিলাম আর কি হলো? তুমি আমাকে পথ দেখাও বিপাশা, পথ দেখাও। তখনই ছুটি তো ওখানে চলে আসে। হিরণময় তো দেখে বলে, তুমি? ছুটি তখন বলে, আমি জানতাম আঙ্কেল আপনি কষ্ট পাচ্ছেন, আমি চোখ বুঝলেই দেখতে পাচ্ছিলাম আপনার মুখ থেকে রক্ত ঝরে পড়ছে। কিভাবে জানতাম এটা জিজ্ঞাসা করবেন না, কারণ এর উত্তর নেই আমার কাছে। হিরণময় তো দেখে খুব রেগে যায়, কোন সিকিউরিটি গার্ডকে ডাকে। তারপর হিরণময় তো ছুটিকে বলে, তোমাকে এই বাড়িতে ঢোকার কে সাহস দিয়েছে? তোমার স্বামী জানে আর বিপক্ষীয় উকিলের বাড়িতে তুমি এসেছো? ছুটি তো বলতেই থাকে, আঙ্কেল আপনি অস্থির হবে না, আপনার শরীর খারাপ হয়ে যাবে, আমি দুটো কথা বলবো তারপর বেরিয়ে যাব। তখন তো হিরণময় মনে মনে ভাবে, আমার মধ্যে অস্থিরতা আছে, এই মেয়েটা বুঝলো কি করে? আমি অশান্ত হয়ে আছি, কষ্ট পাচ্ছি, সেটাই বা বুঝছে কিভাবে? হিরণময় তো রাগ দেখিয়ে বলতে থাকে, তোমার সাথে আমার কোনো কথা থাকতে পারে না। ছুটি তো হিরণময়কে বোঝাতে থাকে। হিরণময়ের সামনে হাঁটু গেড়ে বসে হাত জোর করে বলে, আঙ্কেল আপনি আমাকে বকুন, মারুন, যা খুশি করুন, কিন্তু এভাবে নিজেকে কষ্ট দেবেন না। আমি যে হিরণময় আঙ্কেলকে চিনতাম আপনি সেটা নন। বলে তো ছুটি হিরণময়কে বোঝাতে থাকে, আঙ্কেল আপনাকে হাত জোর করে বলছি, এভাবে সবটা নষ্ট করে দেবেন না। আমি তো আপনাকে এর আগে কখনো এতটা ভেঙে পড়তে দেখিনি, আজ দেখলাম। হিরণময় তো তখন ছোটবেলাকার পরীর কথা ভাবে, পরী ঠিক এভাবেই কেঁদে কেঁদে ক্ষমা চাইতো, রাগ ভাঙাতো। তারপর দেখা যাচ্ছে ছুটি তো পরীর মতনই হিরণময়কে বোঝাতে থাকে আর ক্ষমা চাইতে থাকে। হিরণময় তো তখন মনে মনে ভাবে আর বলে, এটা তো বিপাশা, পুরো বিপাশার মতো কথা বলছে। মানুষ কি ভুল বোঝাবুঝি নিয়ে বেঁচে থাকতে পারে যেমন বলতো। অপরদিকে দেখা যাচ্ছে ঝুমকি তো আরাম করে বসে বসে পিৎজা খাচ্ছে। অন্যদিকে মিঠুন তো ছুটিকে দেখে এসে ঝুমকিকে খবর দেয়, বলে ওদিকে আমার আসল দিদি চলে এসেছে, তুমি এদিকে বসে বসে পিৎজা খাচ্ছ, যাও ওখানে যাও, অ্যাক্টিং শুরু করে দাও। তাড়াতাড়ি করে কথাটা শুনেই ওখান থেকে চলে যায়। এদিকে দেখা যাচ্ছে হিরণময় যখনই ছুটির মাথায় হাত দিতে যাবে, তখন ঝুমকি এসে হিরণময় হাতটা ধরে নেয় আর বলে হিরণময়কে, বাবা তুমি এই মেয়েটার কথা শুনছো, যার জন্য তোমার নিজের মেয়ে দুঃখে কষ্টে দুখানা হয়ে যাচ্ছে,
যার জন্য তোমার মেয়ে অপমানিত হচ্ছে, তুমি অপমানিত হচ্ছ, সেই মেয়েটার মাথায় তুমি হাত রাখছো। ঝুমকি তো নাটক করতেই থাকে। ঝুমকি তো এবার ছুটিকে কথা শোনাতে থাকে আর বলে, আর তুই সবসময় কেঁদে কেটে সবটা হাসিল করে নিবি তাই না? বাবা তোমাকে ও দুর্বল করতে চাইছে। ও এই বাড়ির মধ্যে সবার চোখে কতটা উঁচু হয়ে যাবে তুমি জানো না? কোন ছুটি ঝুমকিকে বল, সবটা জিলিপি প্যাচের মতো চড়াস না ঝুমকি, দুটো পরিবারের মধ্যে অশান্তি বাড়াস না ঝুমকি। আমি শুধু দুটো কথা বলেই বেরিয়ে যাব। কোন তো হিরণময় এর ওপর রাগ দেখায়, ধমকিয়ে বল, সব বাজে বাজে কথা বলছো, বারবার ঝুমকি ঝুমকি কাকে বলছো? ও আমার মেয়ে পরি, একটা কথা বলছি শুনে নাও, আজ যে ভুলটা করলে দ্বিতীয়বার করলে আমার থেকে কেউ খারাপ হবে না, দ্বিতীয়বার বাড়িতে পা রাখবে না। তোমাকে এই বাড়িতে ঢুকতে দেয়া মানে নিজের মেয়েকে অসম্মান করা। তখনই সেখানে তন্ময়ের বাড়ির সবাই চলে আসে। সেখানে তন্ময় গিয়ে তার ভাইয়ের স্ত্রীকে বলে, এখানে ঢুকতে দিয়েছে, তুমি ঢুকতে দিয়েছো? তখন বলে, না না ঢুকতে দেয়নি, আমি জোর করে এসে ঢুকে গেছি। তখনই জ্যোতির্ময় স্ত্রী মনে মনে ভাবে, এটা কি হলো? তো বছর পর কেউ আমাকে বাঁচালো, ও তো পুরো ছোটবেলাকার পরীর মতো কথা বলছে, আমার কেউ না হয়েও আমাকে বাঁচালো, আর যে পরী মনে কোনো দয়া বলতে কিছুই নেই। দিকে ছুটি হিরণময়কে বলে, একবার ভেবে দেখবেন, ওদিকে ঠাম্মি কিন্তু খুব কষ্টে আছে। এই বলে যখনই চলে যেতে হবে, দিকে মিঠুন তখন মনে মনে ভাবে, কে এই মেয়ে অপমানিত হয়ে চলে যাচ্ছে, আমার খারাপ লাগছে। না না, আমার খারাপ লাগলে চলবে না। কি ছুটি তো যেতে যেতে চোখে পড়ে আইএসসি ফার্স্টের টিপিকেট দেখে তার অতীতের কথা মনে ওঠে। ছুটির মাথা ঘুরতে থাকে। কে তো হিরণময় দেখে টিকে ধমক দিয়ে বলে, হলো যাও এখান থেকে। কেউ তো তখন অপমান করে, হলো বাবা এতবার করে বলছে যেতে, তুই এখনো যাচ্ছিস না? ছুটি তো সেটা দেখে ভাবনা চিন্তা করতে থাকে, যে মানুষটা এতবার করে আমাকে অপমান করে তবুও একটা মোচড় দিয়ে ওঠে। কিন্তু হিরণময় অপমান করতেই থাকে আর যেতে বলে ছুটিকে। তো তখন মাথা ঘুরে নিচে পড়ে যায়। তখনই সেখানে মানালি এসে ছুটিকে ধরে নেয় আর আস্তে আস্তে করে তোলে। এদিকে তো ঝুমকি করতেই থাকে আর বলে, বাবা ওর কিছু হয়নি, ও সবটা নাটক করছে। হিরণময় মানালিকে বলে, কে ওখানে বসাও। মানালি তো কে এনে বসায়। হিরণময় মানালিকে বলে, জল টল দিয়ে সুস্থ করে বাড়িতে পাঠিয়ে দিও, নাহলে তো আবার ওর বর ফোন করে বলবে ওদের বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়েছে। বলে তো হিরণময় থেকে চলে যায় ঝুমকিকে নিয়ে। ছুটি তো এদিকে জল টল খেয়ে মানালিকে বলে, ঠিক আছে কাকিমণি, আমি এখন আসছি, যেতে হবে আমার। তো মানালি কাকিমণির ডাকটা শুনে ভালো লাগে তার। তো জ্যোতির্ময় কে গিয়ে বলে, কি রে কাকিমণি করে দিল। তখন বলে, তুমি উত্তেজিত হচ্ছ কেন, চুপ করে থাকো। মানালি তখন মনে মনে ভাবে, এই মেয়েটা পরীর সাথে এত খারাপ করেছে, আজকে যেন তার মুখে কাকিমণির ডাকটা শুনে খুব ভালো লাগলো। পরদিকে দেখা যায় তো ছুটির কাছে ফোন করতেই থাকে, কিন্তু ছুটি তো ফোন তোলে না। এটা দেখে অভি অনেক রাগ দেখায়, একা একা বলতে থাকে, ফোনটা তোলে না। এখন এখানে সবাই চিন্তা করছে, মা চিন্তা করছে নাকি আবার আদর্শ বউ হবে বলে তো রাগমাগ দেখায়। তখনই দেখা যাচ্ছে অভি তো ভাবনা চিন্তায় দেখতে পায়, বলছে, অভি তুই না ছুটিকে ইমোশনাল হতে বারণ করিস, অথচ তোর সব খারাপ সময় এই ছুটিরই ইমোশনাল কেন এত প্রয়োজন হয়? কি রে কি চাইছিস তুই বল? তো তখন নিজে নিজে বলতে থাকে মনের সঙ্গে, কি চাইবো, দুটো মানুষ একসাথে থাকলে বা ইমোশনাল থাকবে না? করছিস না তুই ছুটিকে, রে বল। ওর মন ওকে বলতে থাকে অভিকে, এর কাছে তো কোনো উত্তরই নেই। অভি তখন রেগে মেগে উঠে বলে, ননসেন্স, পরীর জায়গাটা ছুটি কখনো নিতে পারবে না। ছুটির প্রতি আমার রেসপন্সিবিলিটি আছে, সেটা পালন করব। মানে এটা নয় যে এই বলে যখনই পিছনে তাকাতে যাবে তখন তোর ভাবনা চিন্তা থেকে মনটা চলে যায়, সেখানে বসে বসে ভাবনা চিন্তা করতে থাকে। এখানেই আজকের পর্বটা শেষ হয়ে যায়। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।